الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع وهذا شهر رجب، وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد في سورة الحج: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقد جاء في القرآن المجيد قال الله عز وجل: أفرأيت من اتخذ إلهه هواه أفأنت تكون عليه وكيلا। প্রিয় মুসলিমবৃন্দ, আমরা সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য ইতোমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি সূরা হাজের প্রথম থেকে কিছু আল্লাহ যে কথাগুলো বলেছেন সে কথাগুলো বলেছিলাম। সেই কথার মধ্যে আল্লাহ বলছেন, ওহে মানুষেরা, সব মানুষকে বলছেন, শুধু মুসলমানকে বলেন নাই। আল্লাহর কিতাব কোরআন অনেক কথাই আল্লাহ সব মানুষকে ব্যাপকভাবে বলেছেন, শুধু মুসলমানকে বলেননি। যখন মুসলমানকে ইমানদারকে বলছেন তখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদাররা শোনো।
আর যখন সবাইকে বলা দরকার হয়েছে তখন বলছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা সবাই শোনো। বলছেন তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের যে বিপদ, এটা মহা বিপদ। সেই দিন তুমি দেখবে প্রত্যেক মা যে তার শিশুকে দুধ পান করায়, সে শিশুর কথা ভুলে যাবে। তাহলে বিপদটা কেমন? শিশুকালে শিশুর কথা ভুলে যায় মা, এটা অসম্ভব ব্যাপার। একটা বাকহীন প্রাণী, একটা গাভী, একটা হরিণ, একটা বাঘ, ভল্লুক যা আছে, তারাও কিন্তু তার সন্তান যখন ছোট থাকে, শিশু থাকে, তখন কিন্তু সে ওইদিকে নজর রাখে, তীক্ষ্ণ নজর। গরু ছাগল যারা দেখছেন, গরুর বাছুর যখন প্রথম দিকে থাকে, গাভী ঘাস খেতে থাকে, কোনো আওয়াজ পাইলেই বাচ্চার দিকে তাকায়। এরপর বাচ্চা যখন বড় হয়, তারপর কি অত তাকায়? একটা পর্যায়ে দুধ খাইতেও দেয় না। অর্থাৎ যখন তার বেশি দরকার, সহযোগিতা দরকার, শিশুর যখন বেশি সহযোগিতা দরকার, তখন আল্লাহ সকল মায়ের ভিতরে, তার মনের মধ্যে, সে নির্বাক প্রাণী হোক আর যেই হোক, তার জন্য শিশুর প্রতি দরদ সেই রকম রাখেন। মা ঘুমাইতে পারে না, একটু আওয়াজ পাইলেই জেগে যায়। আল্লাহ বলছেন কিয়ামতের এই বিপদ এত বেশি হবে যে মা ভুলে যাবে তার দুগ্ধপোষ্য শিশুর কথা, এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত হয়ে যাবে, পড়ে যাবে, ভয়তে ভয়তে গর্ভপাত হয়ে যাবে, টেনশনে গর্ভপাত হয়ে যায়, শারীরিক রোগ শোকের কারণে অসময়ে গর্ভপাত হয়ে যায়। সুতরাং এটা হালকা বিষয় না। আল্লাহ বলছেন তুমি দেখবে মানুষদেরকে পাগলের মতো, কিন্তু তারা পাগল নয়, বরং আল্লাহর শাস্তিটা খুব কঠিন। এই কঠিন শাস্তি কিয়ামতের আগে আগে হবে, তখন মানুষ পাগলের মতো থাকবে, আসলে তারা কেউ পাগল নয়। তাহলে সব মানুষগুলো পাগল হয়ে যাবে, বিপদটা কেমন হবে? বিপদ আসলেই মানুষের দশা ওরকম হয়। মহামারী করোনা আসছে, নিজের ঘরের আত্মীয় স্বজন স্বামী স্ত্রীকে ফেলে পলায়ন করছে, স্ত্রী স্বামীকে ফেলে পলায়ন করছে, ছেলে মেয়ে বাবাকে ফেলে, মাকে ফেলে পলায়ন করছে, মা বাপ সন্তান ফেলে পলায়ন করছে। এরকম ঘটনা অহরহ ঘটছে, ব্যতিক্রমও ঘটছে। অসুস্থ হয়েছে, কেউ কাউকে পালায় নাই, সেটাও ছিল। আলাদা থাকতে বলা হয়েছে, তারা আলাদাও থাকে নাই। তাদের ভালোবাসাটা বেশি ছিল, এই জন্য তারা মনে করছে আমরা মরি, সবাই মরবো, অসুবিধা কি? আসলে আমাদেরকে ভয় দেখানো হয়েছে সারা বিশ্বব্যাপী। ইমানদারদেরকে বেঈমান বানাইয়ে ফেলানো হয়েছে। কোনো রোগ ছোঁয়াচে নয়, কোনো রোগ ছোঁয়াচে নয়। বুঝতে পারছেন কথা? ডায়রিয়া রোগীর পানি পান করা গ্লাসে পানি পান করলে আপনার ডায়রিয়া হবে, এই বিশ্বাস আপনি করবেন না। চর্মরোগীর পোশাক পরলে আপনার চর্মরোগ হবে, এই বিশ্বাস করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সত্য নয়। এক উটের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অসুস্থ উটগুলোর মধ্যে যদি সুস্থ উটগুলো একসাথে চড়াই, একসাথে যদি চারণ ভূমিতে আমি চড়াই, তাহলে আমার অসুস্থ উটগুলো থেকে সুস্থ উটগুলো অসুস্থ হয়ে যায়। আমি দেখেছি, তারপর আপনি বলবেন রোগ কোনো ছোঁয়াচে নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, জিজ্ঞাসা করছেন ফামান আদাল আউয়াল, তোমার প্রথম উটটা যে অসুস্থ হয়েছিল, এইটা কোনটার সাথে ঘষা খাইছিল? না, এটা ঘষা খাওয়া ছাড়াই অসুস্থ হয়েছে। প্রথম যার ডায়রিয়া হয়েছিল, সে কার গ্লাসে পানি পান করছে? সুতরাং ইমানদার লোক এ সমস্ত বিশ্বাস করবে না। কিন্তু মক্কা থেকে আমাদের বাড়ি পর্যন্ত সব ইমানদার বিশ্বাস করছে কি ছোঁয়াচে রোগ, করোনা রোগীর দ্বারা কাছে যাওয়া যাবে না, লাঠির মাথায় করে খাবার দিতেই, মেড ইন চায়না। ওরা খায় কি দিয়া? লাঠি দিয়ে খায়। ও, আপনারা তো ভালো জানেন, অল্প খায়, আমাদের মতো জনমের মতো খায় না।
ওরা লাঠি দিয়ে যা পারে তাই খায়, বডিটাও থাকে স্লিম ফিগার। হ্যাঁ, করোনায় লাঠি দিয়ে খাওয়া শিখাইছে, লাঠির মাথায় খাবার দিয়া রুমের মধ্যে দিছে। কোন রোগ আছে? বিশ্বাস করবেন। মহামারী আযাবুম মিনাল্লাহ, মহামারী আল্লাহর পক্ষ থেকে শাস্তি। রাহমাতুল লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য রহমত। ইমানদার লোক বিশ্বাস করবে আমার মৃত্যু যেই সময় হওয়ার কথা সেই সময় হবে, ঠিক কিনা? যেই রোগে হওয়ার কথা সেই রোগে হবে, যেই জায়গায় হওয়ার কথা সেই জায়গায় হবে, সুস্থ অবস্থায় হবে। 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের 1 নম্বর অবিসংবাদিত যোদ্ধা। তার ধারে কাছে কেউ যাইতে পারে নাই এখন পর্যন্ত, না। 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর যুদ্ধে অংশগ্রহণ করতে করতে তার শরীরের সামনের দিকে 1 বিঘা জায়গা ছিল না, ইল্লা ফিহা দরবাতুন আও রামিয়া, যেখানে তরবারির কোনো খোসা না আছে, বর্ষার কোনো আঘাত না আছে, এই সামনের দিকে 1 বিঘা জায়গা পরিষ্কার ছিল না। তারপরে তিনি আফসোস করেছেন, হ্যাঁ, আনামুতু ফিল ফিরাশ কায়ামুতুল কামাউতুল ঈর, আমি বিছানায় শুয়ে শুয়ে উটের মতো, অসুস্থ উটের মতো মারা যাচ্ছি, আমি শহীদ হইতে পারলাম না। শহীদ হইতে আশা করছে। জীবনে যত যুদ্ধে গেছে, পরাজয় কাহাকে বলে, কত প্রকার কি কি, একটা ও জীবনে দেখে নাই। আল্লাহর নবীর বিরুদ্ধেও 1 যুদ্ধে গেছে, তখন সে মুসলমান হয়েছে? হয় নাই। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর অবস্থা কি হয়েছে জানেন? বেহুশ। কদ কুতিলা মুহাম্মদ, খবর হয়েছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। এই যুদ্ধে খালেদ ছিল কোথায়? বিরুদ্ধে। তাহলে খালেদ কি পরাজয় নিয়ে গেছে? মুসলমানদেরকে মানে দস্তুর মতো গ্লানির মধ্যে ফেলে দিয়েছে। জয় হয়েছে এই কথা বলা যায় নাই, কেউই বলতে পারে নাই। মুসলমানরাও বলতে পারে না আমাদের জয় হয়েছে, ওরাও বলতে পারে না। এবং মুসলমানদের মধ্যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়জন শহীদ হয়েছে? 70 জন। মদিনায় গেলে দেখে আসবেন, উহুদ প্রান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা বড় করে বাধাই করা। এক সময় ছিল খোলা, সৌদি আরবে কত কবর বাধাই করে না, এই জন্য খোলা ছিল এক সময়, এখন একটা বাউন্ডারি দিয়েছে। এবং মাঝখানে দেখবেন পাথর দিয়ে আঁকা আছে, যেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। 70 জন সাহাবী শাহাদাত বরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেহুশ হয়ে গেছেন, খবর রটে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100-র বেশি যুদ্ধে অংশগ্রহণ করেও মৃত্যুবরণ করেন নাই, মাঠে শাহাদাত বরণ করতে পারেন নাই। তাহলে মৃত্যু কি যুদ্ধে গেলেই মরবে? মুনাফিকরা বলছে লা তাখরুজু ফিল হাররে, তাবুক অভিযানের সময় বলছে, এত কষ্টকর যুদ্ধ তাবুক অভিযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযান ছিল এটা, 9ম হিজরিতে। মুনাফিকরা নিজেরা তো যায় নাই, মিথ্যা কথা বলে নিজেরা গা ঢাকা দিয়ে রয়েছে, অন্যদেরকেও বলছে লা তাখরুজু ফিল হার, এই গরমের মধ্যে যাইও না, মরবা। আর আল্লাহ বলছেন লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিইহিম, যার মৃত্যু এই তাবুকে লেখা আছে সে যেভাবেই হোক সেখানে যাবে। যার মৃত্যু সিঙ্গাপুর হসপিটালে লেখা আছে সে কি করবে? মরার 3 দিন আগে টাকা পয়সা জোগাড় করিয়া তারপর লোক সাথে নিয়ে বিমানে করে কোথায় যাবে? সিঙ্গাপুর। কারণ আজরাইল কোন জায়গায় বসে আছে? সিঙ্গাপুর বসে আছে। যায় কিনা? বয়স হয়েছে 90 বছর, 95 বছর, তারপর চিকিৎসা করতে কোথায় যায়? এই লোকটা কি সিঙ্গাপুর গেলেই বাঁচবে? সুতরাং ইমানদার লোক কি বিশ্বাস করবে? আমার মৃত্যু যেই সময় লেখা আছে সেই সময় হবে, না আগে পরে হবে? এটা তো বিশ্বাস করবে। কিন্তু এই মহামারী আসলে আর বিশ্বাস থাকে? বিশ্বাস দৌড় দেয় আর একদিকে। ইমানদার লোক বিশ্বাস করবে আমার যখন মৃত্যু লেখা আছে তখনই মৃত্যু হবে, যেই জায়গা লেখা আছে সেই জায়গা হবে, যেই অবস্থা লেখা আছে সেই অবস্থা হবে। সে তার জায়গায় থাকবে, সে তার শহরে থাকবে, সে তার বিলাদিহি, তার দেশে থাকবে, তার জায়গায় থাকবে, সেখান থেকে পালিয়ে যাবে না।
এরপর যদি তার সেই জায়গায় তার মৃত্যু হয় এই মহামারীতে, হুয়া মিন আহলিল জান্নাহ হুয়া শাহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে শহীদই মৃত্যু পাবে। সুতরাং মৃত্যু থেকে মহামারী হইলে পলাম দেওয়া যাবে, মামু বাড়ি যাওয়া যাবে, শ্বশুর বাড়ি দিয়ে ওঠা যাবে? পুলিশের ভয়ে এক লোক খাওয়া দাওয়া করিয়া রাত্রে আস্তে আস্তে শ্বশুর বাড়ি দিয়ে রয়েছে। পুলিশও হিসাব করছে যে এই লোক যাবে কোথায়, শ্বশুর বাড়ি মধুর হারি ওইখানেই যাবে। পুলিশ ওইখানে যে হাজির হয়েছে যে ওইখান থেকেই যাচ্ছে। তার মানে ওনার লেখা ছিল কোথায়, শ্বশুর বাড়ি থেকে অ্যারেস্ট হবে, শ্বশুর বাড়ি থেকেই অ্যারেস্ট হয়েছে। কিন্তু ওনাকে কি যাইতে বলছিল ওইখানে? যাইতে বলা হয় নাই। ইমানদার লোক এই তকদিরের বিশ্বাস, তকদিরের ভালো মন্দ বিশ্বাস করবে, এটা তার ইমানের বিরাট একটা অংশ। অবিল আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতে বিশ্বাস করবে। আখিরাতে যে লোক বিশ্বাস করবে, কি বিশ্বাস করবে? যে আমাদেরকে একবার উঠানো হবে, এই মৃত্যু আমাদের শেষ নয়, একসময় আমরা কিছু ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আল্লাহর কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহর কথা শুনো না, মানো না, বুঝো না, কিভাবে? তোমরা একসময় কিচ্ছু ছিলে না। এই 100 বছর আগে আমরা কোথায় ছিলাম? 200 বছর, 500 বছর, 1000 বছর আগে কোথায় ছিলেন? ঠিকানা বলতে পারবেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের এমন একটা অবস্থা ছিল যখন তাকে উল্লেখ করার মতো, পরিচয় দেওয়ার মতো, নাম বলার মতো কিচ্ছু ছিল না। আবার এক সময় এরকম হবে, কিচ্ছু থাকবে না। এই সব কিছু নিয়ন্ত্রণ কার হাতে? এইটা যে বিশ্বাস করবে সে এইটাও বিশ্বাস করবে যে আল্লাহ আবার উঠাবেন। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আমি মাটি থেকে, কবর থেকে, যে যেখানে মারা যায়, সবাই তো আর কবরে যায় না? কবরে যায়, কতক তো পুড়িয়ে উড়িয়ে দেয়, কতক তো সাগরে যায়, কতক যায় বাঘের পেটে, হিংস্র প্রাণীর পেটে, কতক কোথায় মরে রয়েছে তার খবর পাওয়া যায় না, কোথায় গেছে তার লাশ কিচ্ছু পাওয়া যায়নি। এসব আল্লাহ উঠাবেন। আর লোকেরা কি মনে করে? অসম্ভব। এই জন্য পচা গলা হার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখাইছে, দৃষ্টান্ত নিয়ে গেছে। সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ বলছেন, অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, মানুষ সে দৃষ্টান্ত পেশ করে আল্লাহর সামনে, আল্লাহর নবীর সামনে, আল্লাহকে প্রশ্ন করে, নবীকে প্রশ্ন করে যে আল্লাহ এই পচা গলা হাত ধুলা হয়ে গেছে, উড়ে যায় বাতাসে, এগুলো আবার উঠাবেন কিভাবে? মনে করছে এবার আটকা দিছি, এই উত্তর নাই। কোরআনে আরো এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, যে লোকেরা দৃষ্টান্ত নিয়ে আসে, একটা উদাহরণ নিয়ে আসে, একটা দৃষ্টান্ত, একটা উপমা নিয়ে আসে, একটা বস্তু নিয়ে দেখায় যে এই দেখেন, যেটা মানুষ অস্বীকার করতে পারে না। কি জন্য আনে? আল্লাহ নবীকে লাজবাব করার জন্য। আল্লাহ বলছেন আমি তার সত্য সুন্দর ব্যাখ্যা দিয়ে দিই। আল্লাহ কি বলছেন? বল, আপনি এদেরকে তালিম দেন। কোরআনে যেখানেই বলা হয়েছে কুল, সেখানে কি বলা হয়েছে? তালিম দিতে বলা হয়েছে। যারা মাদ্রাসা করেন, আরবি করেন, ভালো করে মনে রাখবেন, 317 বার কোরআনে কুল আছে। আপনারা তো মনে করেন খালি 4 কুল, 4 কুল খালি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটার নাম কি 4 কুল না? এটা আবার লোকেরা পড়ে, লাশ নিয়ে যখন কবরে যায় তখন কি করে? এটা পরে দেখছেন? আছে কিছু কিছু এলাকা আছে, জীবিত থাকা অবস্থায় কোরআন ধরেও নাই, করে নেন, মরার পর কতভাবে যে কোরআন পড়ে। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে মরার জন্য না বাঁচার জন্য? কোরআন নাজিল হয়েছে বাঁচার জন্য। বেঁচে থাকলে কি করবে? মরার পর কিছু করা যাবে না। কোরআন মাজিদে কুল আছে কয়বার? 317 বার। কুলের পরে যে কথাটা বলা হয়েছে, আল্লাহ তার নবীকে বলছেন তাফসীরের কিতাবে লেখে যে পরের কথাটা মাথায় ভালো করে ঢুকাতে হবে, তালিম দেন, মাথায় ঢুকান। এটা খালি বলে ছেড়ে দিলে হবে না। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই যে পচা গলা হাত থেকে আল্লাহ সৃষ্টি করবেন কেমনে, এই চিন্তায় তুমি ব্যস্ত আছো?
এটা তো এখন পচা গলা হার আছে, ধুলাবালি কিছু আছে। প্রথম সৃষ্টি করছেন আল্লাহ কিসের থেকে? কিছু না। তখন কিছু ছিল? পচা হার ছিল, হাড়ের গুড়া ছিল, কিচ্ছু ছিল না। তা কিচ্ছু ছিল না, এটা থেকে সৃষ্টি করা কঠিন, না কিছু ধুলাবালি আছে এর থেকে সৃষ্টি করা কঠিন? প্রথম সৃষ্টি কঠিন না পরের সৃষ্টি কঠিন? প্রথম সৃষ্টি কঠিন। তো যারা আটকানোর জন্য প্রশ্ন নিয়ে আসছে তারা আটকাইতে পারলাম না, এরকম সুন্দর একটা উত্তর দিয়ে দিবেন আমরা ভাবতেও পারিনি। এই জাতীয় মানুষ এখনো দুনিয়াতে আছে, প্রায় 20% মানুষ আছে এখনো আল্লাহ বিশ্বাস করে না। তারা দুনিয়াতে আসছে, খায় দেয়, আনন্দ করে, এবং মরে গেলে মনে করে আমরা শেষ। প্রায় 20% মানুষ এরকম আছে। এই জন্য আল্লাহ এই কথাগুলো বলে যে কিয়ামতের অবস্থাটা খুব ভয়াবহ হবে। মা শিশুর কথা ভুলে যাবেন, গর্ভবতী তার গর্ভের বাচ্চা পড়ে যাবে, সেটা মানুষ হোক আর অন্য প্রাণী হোক, ভয়তে পড়ে যাবে। মানুষদেরকে মনে হবে পাগলের মতো। আসলে কেউই পাগল থাকবে না, বরং আল্লাহর শাস্তিটা হবে কঠিন, এমন ভয়াবহ অবস্থা হবে কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় থাকবে না। এই জন্য এরপরে আল্লাহ বলছেন, তারপরও মানুষের মধ্যে বিরাট সংখ্যক মানুষ আছে মাইয়ুজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম, কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই, আল্লাহ সম্পর্কে তর্ক করে। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং এরা বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে। শুধুমাত্র টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই ইমানদার হওয়া যাবে না। টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন আর মানুষের উপরে জুলুম করেন, মানুষের থেকে জোর করে টাকা নিতে আসেন। লোকটা সারাদিনে কামাই করে কয় টাকা, আর আপনি সন্ধ্যাকালে যাই কিছু আদায় করে লয়ে যেতে আছেন। এই দেশটা কি আপনার কাছে ইজারা দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনি কি কি আমি এই এলাকার বড় ভাই, এরকম বড় ভাই সারা দেশে আছে কিনা? এই বড় ভাইরে যা কিছু খায় এগুলো কি হালাল খায় না হারাম খায়? জোর করিয়া খায় না মানুষের খুশি হইয়া দেয়? জোর করিয়া খাইলে সেটা কি হারাম। এই হারাম খাইয়া টুপি কান পর্যন্ত চাপিয়া দিয়া 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেবের পিছনে দাঁড়াইলে নামাজ হয়ে যাবে? এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? সাবধান থাকেন। আপনার এই হারাম খাইয়া মারা যাওয়ার পর আপনাকে মানুষ গালাগালি ছাড়া আর কিছু দিবে না। এখনই আপনার পিছনে কি পরিমাণ গালাগালি দেয় আপনি জানেন না, আর জানিয়েও আপনি জানেন না, কারণ আপনার ঘাড়ের চামড়া মোটা হয়ে গেছে। আপনি আগেই রেডি হয়ে নামছেন যে ঘাড়ের চামড়া যদি মোটা না হয়, লজ্জা শরম যদি আমি ঢাকতে না পারি, শরম যদি করে, লজ্জা যদি করে, তাহলে এই কাজ করা যাবে না। এটা এটা বলিয়া নামছে না? এরকম হারামখোরের সংখ্যা আছে কিনা আমাদের দেশে? এই লোকগুলা কি কিয়ামত বিশ্বাস করে? বিশ্বাস করে না। নামাজ পড়ে কি জন্য? নামাজ পড়ে এই মানুষের সাথে থাকার জন্য, এই সমাজের মানুষকে বুঝায় উনি একজন দিনদার পরহেজগার মুত্তাকি। হারাম খাইতেছে, আনন্দের সাথে হারাম খাইতেছে। তা এখন থেকে আমি নাকি আছে কি না? এখন থেকে কে? আমি। আগে কে ছিল? আর একজন। খাওন ঠিক আছে। এই হারাম করে রাখি আখিরাত বিশ্বাস করে? করে না। আল্লাহ বলছেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ইমান নাই, সে আল্লাহর সম্পর্কে তর্ক করে আর শয়তানের অনুসরণ করে, বিদ্রোহী শয়তানের। এরপর আল্লাহ বলছেন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু, আল্লাহ ফয়সালা দিয়েছেন। কি ফয়সালা দিয়েছেন? যে শয়তানের যে অনুসরণ করবে, বিদ্রোহী শয়তানের, তাকে যে বন্ধু বানাবে, সেই শয়তান তাকে বিভ্রান্ত করবে এবং তাকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাবে। ওই লোকে শয়তান চিনে কিনা? যে হারাম খায়, জোর করিয়া মানুষের থেকে টাকা নেয়, এটার নাম কি? জোর করে টাকা নেয়, এটার নাম কি? চাঁদা। ও জানেন সবাই না? চাঁদাবাজি, চাঁদাবাজ। জমি বিক্রি করলেও দিতে হবে, ঘর তুললেও দিতে হবে, কিনলেও দিতে হবে। আছে কিনা? একটু কাজ করে খাইতে পারেন না? হালাল খান, গুম হবে,
হালাল খান, শান্তিতে থাকবেন। হারাম খাইয়ে তো শান্তি নেই। শান্তি আছে? হারাম খাবেন আর মাসে 3 বার যাইবেন মুম্বাই ইনজেকশন লইতে। সিঙ্গাপুর কয়বার? কয়েকবার। আবার ওই টাকা কামাইয়ের টেনশনে অস্থির। এদিকে দেরি হইলে আবার কি মাথা ঘুরিয়ে পড়িয়ে যাবে। কত প্রকার সমস্যা। এরপর মারা গেলে মানুষের অভিশাপ তো আছেই সব সময়। কতদিন অভিশাপ দিবে? হারাম খাইবেন কয়দিন? নির্দিষ্ট দিন। আর মানুষ অভিশাপ দিবে কতদিন? অনির্দিষ্ট দিন। আল্লাহ বলছেন যে শয়তানের অনুসরণ করবে, এইভাবে হারাম খাবে, আল্লাহ সম্পর্কে বিতর্ক করবে, এদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তির দিকে নিয়ে যাবেন। এরপর বলছেন সব মানুষকে, খালি মুসলমানকে বলেন নাই। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষেরা, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স, তোমাদেরকে আমি আবার উঠাবো, বিচার করব, জান্নাত হবে অথবা জাহান্নাম হবে। ফয়সালা হবে কিনা? এই বিশ্বাস না করলে সেই ইমানদার হবে? হবে না। তোমাদেরকে আমি উঠাবো আবার। এইটার বিষয়ে যদি তোমরা সন্দেহে থাকো যে উঠাতে পারবে কিনা, নাও উঠাইতে পারে। এই যে সারা জীবন আমরা শুনতেছি, দেখি না তোকে এভাবে উঠাইছে, উঠানোর তারিখ দিছে নাকি? ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমরা দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি থেকে কয়জন সৃষ্টি করা হয়েছে? একজন। মাটি থেকে কয়জন সৃষ্টি? মূল একজন যদি মাটি থেকে সৃষ্টি হয়, তাহলে তার থেকে যা সৃষ্টি হবে সবাই কি মাটির। কিন্তু সব মানুষকে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি করা হয় নাই। মাটি থেকে সৃষ্টি হয়েছে কয়জন? একজন। তারপরে তার জোড়া সৃষ্টি করা হয়েছে। তাকে কোথা থেকে? তার থেকে, মাটি থেকে না। আল্লাহ বলছেন আমি একজন মানুষ সৃষ্টি করেছি, মিন যাকারিন নাফসিন ওয়াহিদা, সূরা নিসার প্রথম আয়াতে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফসিন ওয়াহিদা, এক জীবন থেকে। এরপর খালাকনা, এরপরে সৃষ্টি করেছি তার জোড়া। তার জোড়াকে হাওয়া আলাইহিস সালাম। কোরআন যেটা বলছে, কোরআনের কথা বিশ্বাস হয় তো? এটাই বিশ্বাস করবেন। এটা বিশ্বাস করলে আপনি ইমানদার হবেন না। বিশ্বাস না করলে ইমানদার হবেন না। আপনি নামাজ পড়লেও ইমানদার হবেন না, রোজা থাকলেও ইমানদার হবেন না, হজ করলেও ইমানদার হবেন না। কোরআন যা বলছে এটা বিশ্বাস করবেন। বিশ্বাস না করলে আপনি অন্য কিছু। এখানে আল্লাহ আপনাকে ধরবেন না, যে সময় ধরার সেই সময় ধরবেন। এই দুইজন, একজন সৃষ্টি হয়েছে মাটি থেকে আর একজন হচ্ছে তার থেকে। এরপর এই দুইজন থেকে আবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপর এই দুইজন থেকে সারা দুনিয়াতে মানুষ ছড়িয়ে দেওয়া হয়েছে, পুরুষ এবং নারী। এই জন্য আমরা বলি আমরা মাটির সৃষ্টি। এরপর আল্লাহ বলছেন সুম্মা মিন নুতফাতিন, তোমাদেরকে এরপর বীর্য থেকে, মাটি থেকে, এরপর বীর্য থেকে, সুম্মা মিন আলাকাতিন, এরপর লেগে থাকা বস্তু। আলাকা, লেগে থাকা বস্তু। কি লেগে থাকা বস্তু? পুরুষের শুক্র এবং মহিলাদের ডিম্ব, এই দুইটা 5-6 দিন পর্যন্ত নারীর জরায়ুর ভিতরে এমন ভাবে থাকে, কিছু দেখা যায় না, শুধু লেগে থাকে, জরায়ুর গায়ে লেগে থাকে। এজন্য আগে যদিও লোকেরা বলতো যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি থেকে সৃষ্টি, এখন বিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে এটা একটা পানির একেবারে ক্ষুদ্র একটা অংশ, এটা দেখা যায় এমন না। কোষ আবিষ্কার হয়েছে, এখন বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, এখন লোকেরা এটা বুঝতেছে, আল্লাহর কথাটা আরো পরিষ্কার হয়েছে। মিন আলাকা, লেগে থাকা বস্তু। 5-6 দিন পর তারপরে এটা আসল জায়গায় সেট আপ হয়। সেইগুলো আল্লাহ সব বলে দিয়েছেন। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন, এরপর সেটা হয় একটা পূর্ণাঙ্গ আকৃতির মতো হয়। একটা গোশতের টুকরা, সেটা একটা আকৃতি হয়, আকার হয়, একটা সাইজ হয়। এই পূর্ণাঙ্গ আকৃতি হইতে 120 দিন লাগে, 4 মাস। কয়দিন? 4 মাসে কয়দিন? এই 120 দিন লাগে। 120 দিন পরে পূর্ণাঙ্গ আকৃতি হয়। এরপর আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে তার রিজিক কি হবে, সে কতদিন বাঁচবে, এই জাতীয় কতগুলো বিষয় দিয়ে ফয়সালা করে যায়। 4 মাস হলে তখন এটা আকৃতি হয়, তখন এটা পরীক্ষায় নিলে ধরা যায় এটা ছেলে হবে না মেয়ে হবে। এর আগে এটা ধরা যায় না। এরপরও যেটা পরীক্ষা করে ছেলে মেয়ে নির্ধারণ করা হয়, সেটাও 100% সঠিক হয় না।
কখনো কখনো আল্লাহ উল্টে দেয়। কেন উল্টে দেয়? আল্লাহর ইচ্ছা। এখানে ইচ্ছা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত সৃষ্টির ক্ষমতা একমাত্র আল্লাহর, এখানে কারো কোনো ভাগ নেই। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। আমি এক দম্পতি সম্পর্কে জানি, তারা যখন পরীক্ষা নিরীক্ষা করে জানছে যে মেয়ে হবে, তখন স্বামী এবং স্বামীর পক্ষের যারা আছে তারা স্ত্রীকে হসপিটালে রেখে সব সরে গেছে। এই জন্য মেয়ে হবে। এমন পাজি, সৃষ্টি করবেন আল্লাহ, মেয়ে হবে না ছেলে হবে, সেই ছেলে তার জন্য কল্যাণকর হবে না মেয়ে কল্যাণকর হবে সে কি জানে কিছু? আল্লাহর সিদ্ধান্তে সে খুশি না। মহিলাকে হসপিটালে রেখে তারা সব সরে গেছে, মেয়ে হবে, এখানে থেকে লাভ কি? বংশে বাতি দেওয়ার লোক পাইলেন না। শয়তান। বংশে বাতি কে দিবে? এটা ফয়সালা কার? যদি বংশের কুলাঙ্গার হয়। হান্না বিনতে ফাখুজ চাইছিলেন একটা ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিবেন, সেইটা হয়েছে মেয়ে। তারপর সে বলছে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি, আমি তো চাইছিলাম একটা ছেলে হবে, মসজিদের খেদমতে দেবো, আমার নিয়ত তো ভালো। আল্লাহ বলছেন কি ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার কল্পনার যে ছেলে, সেই ছেলে এই মেয়ের ধারে কাছেও কিছু না। এই মেয়ে হবে একজন নবী, ঈসা আলাইহিস সালামের মা হবে। তাহলে এই মেয়ের মর্যাদা কি কম হয়েছে না বেশি হয়েছে? কতদূর মর্যাদা হয়েছে? সারা বিশ্বে ঈসা আলাইহিস সালামকে চিনে না চিনে না? আল্লাহর একজন নবী, মকবুল একজন নবী, তার মা হয়েছেন মারিয়াম আলাইহাস সালাম। কিন্তু তার মায়ের আশা ছিল কি একটা ছেলে হবে, হয়েছে মেয়ে। সুতরাং যারা সন্তান কামনা করেন তারা নবীদের ভাষায় চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। ঠিক করে আপনি চাইবেন না, আপনি ঠিক করে দিতে চান কেন? আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন না আপনার কল্যাণ সম্পর্কে আল্লাহ খুব কম বোঝেন? কিভাবে চাইতে হবে? আল্লাহ আমাকে নেক সন্তান দাও। ছেলে দিয়ে আপনার উপকার হবে না মেয়ে দিয়ে আপনার উপকার হবে? ছেলে দিয়ে আপনার ক্ষতি হবে না মেয়ে দিয়ে ক্ষতি হবে? আপনি কিচ্ছু জানেন না, আপনি আগামীকালের বিষয় জানেন না। কোন মানুষ জানে আগামীকালের বিষয়? জানে না। 5 বিষয় কেউ জানে না। আগামীকাল কি হবে, কি খাবে, কি কোথায় থাকবে, কিচ্ছু জানে না। বৃষ্টি কোথায় হবে জানে না, কিয়ামত কখন হবে জানে না, মৃত্যু কোথায় হবে জানে না। কয় বিষয়? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সুতরাং মারিয়াম আলাইহাস সালাম, তার জন্মের পরে তার গর্ভে হয়েছে কি ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী। সে নবী আল্লাহর একজন শ্রেষ্ঠ বান্দা যারা, তার মধ্যে একজন আল্লাহর নবী। তাহলে যিনি চাইছিলেন ছেলে হবে, তার তো নানি, তিনি তো নানি হন নাকি? তা নানির মর্যাদা কি কমছে না বাড়ছে? আর যদি একটা স্বাভাবিক ছেলে হইতো, যেটা কোরআনে কোনো উল্লেখ হইতো না, দুনিয়ার কেউ জানতো না, তাহলে তার মর্যাদা বাড়তো? এভাবে করে যারা মেয়ে হইলে অখুশি, তারা আল্লাহর সিদ্ধান্তে অখুশি, তারা আল্লাহর কর্তৃত্বে অখুশি। ইমানদার কি আছে? আল্লাহ এভাবেই দুনিয়াতে মাইনাস প্লাস রাখবেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন, কাউকে ছেলে দিবেন, কাউকে মেয়ে দিবেন, কাউকে ছেলে মেয়ে উভয় দিবেন, কাউকে কিছুই দিবেন না। সমস্ত ক্ষমতা কার? এটা আপনি বিশ্বাস করতে না পারলে আপনার নামাজ কোনো কাজ হবে না। অগৈরে মুখাল্লাকাতেন, আল্লাহ এরপর সৃষ্টি করেন কিছু পূর্ণাকৃতি আর কতগুলো অপূর্ণাকৃতি। আকৃতি সব নাই, হয়তো কান নাই, হয়তো চোখ নাই, হয়তো আঙ্গুল নাই, হয়তো পা নাই। পা নাই, 2টা পাই হবে না, পরীক্ষা করে জানা গেছে 2টা পায়ের 1টা পাও হবে না, শুধু পায়ের উপর থেকে বডিটা ঠিক আছে। পূর্ণাঙ্গ আকৃতি যখন 4 মাসের পরে জানা যায়, এভাবে জানার পরে ডাক্তাররা বলে দিয়েছে আপনার সন্তানের পা হবে না। আপনারা কি সন্তানটা রাখবেন না এমআর করে ফেলে দেবেন? বাবা কি বলছে?
এই সন্তানটা পূর্ণাকৃতি হবে না, ও চলবে কিভাবে, ওরে নিয়ে আমরা কেমন কি করবো, ফালাই দিই। বাবারা এই চিন্তাই করে। বাবাদেরকে চিনেন তো? এই আমি সহ আমার সামনে যারা আছে সব কি এই বাবারা এই চিন্তাই করে। আর মা চিন্তা করছে কি, না সন্তানটা রেখে দেয়, আমি তো মা হব। স্বামীকে বলছে আপনি তার একটা পা হবেন, আমি আর একটা পা হবো, আমাদের দুইজনের উপরে ভর দিয়ে এই ছেলেটা হাঁটবে। তবু ওরা আমরা দুনিয়াতে আসতে দিই, আমরা এখানে ঠেকাবো না। মানুষের হাতে এখন ঠেকানোর ক্ষমতা আসছে। এজন্য ঠেকাতে ঠেকাতে ইন্ডিয়ায় মেয়ে সন্তান হবে 4 মাস পর যখন জানতে পারে, লক্ষ লক্ষ ভ্রূণ ফেলাই দেয়, ওরা এমআর করে ফেলে দেয়। আর ওরা এখন কি করে, ওরা গাড়িতে দর্শন করে, ওরা প্ল্যাটফর্মে দর্শন করে, ওরা যাত্রী শ্রেণীতে দর্শন করে, ওরা রাস্তাঘাটে দর্শন শুরু করছে। ওদের উপরে অভিশাপ এটা। এই অভিশাপ খালি ওদের উপরে, আমাদের দেশে নাই। সাবধান থাকবেন। মেয়ে আপনার জন্য কল্যাণকার না ছেলে আপনার জন্য কল্যাণকার, যিনি সৃষ্টি করবেন তিনি খুব ভালো করে জানেন। আপনি যদি সেইটা বিশ্বাস করতে না পারেন, আপনার নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুতে আপনাকে ইমানদার করবে না। আপনাকে বিশ্বাস করতে হবে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। তাকদীরের ভালো মন্দ কার হাতে? আপনি কি জানেন আগামীকালকে কি হবে? কিচ্ছু জানেন না, কেউ জানে না। স্বাভাবিক অভিজ্ঞতায় যেটা জানেন সেটা হলো অভিজ্ঞতার জানা, এটা ব্যতিক্রম হবে। স্বাভাবিক অভিজ্ঞতা, আপনি এখন আজকেও সকালে পান্তা ভাত খাইছেন, আগামীকাল সকালে পান্তা ভাত খাইবেন, এটা হলো আপনার অভিজ্ঞতা। এটা জানা না, এটা ফাইনাল না। আল্লাহ বলছেন লিনুবাইয়িনা লাকুম, তোমাদেরকে আমি বুঝিয়ে দিতে চাই যে আমি এগুলা করি, এখানে তোমাদের দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। পূর্ণাকৃতি করি আমি, আকৃতি কম, অঙ্গ প্রত্যঙ্গ কম, এটা করি আমি। যেই ছেলেটাকে বাবা ফেলে দিতে চাইছেন, শেষ পর্যন্ত মায়ের কথায় মানে স্ত্রীর কথায় ছেলেটাকে রেখে দিয়েছেন, সেই ছেলেটা পরে কি হয়েছে, কাতারের একজন বক্তা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তাকে বড় অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। মুফতাহ, তার নাম কি? মুফতাহ। শুনছেন এই ছেলেটার নাম? শুনছেন? ডক্টর জাকির নায়েককে যেখানে বক্তব্য দিতে দাওয়াত দিয়ে নেয়, সেখানে ওই ছেলেটাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এই ছেলেটা এত বড় বক্তা হয়েছে কিভাবে? ছোটবেলা থেকে অন্যান্য ছেলেরা তারে দেখলেই কি, তুমি দেখো ঠ্যাং নাই, তুমি দেখো হাটে কেমন করিয়া। সে ওদেরকে বুঝাইতো যে তোমাকে সৃষ্টি করছে আল্লাহ, আমাকেও সৃষ্টি করছে আল্লাহ, আল্লাহ আমাকে 2টা পা দেয় নাই, তারপরও আমার কোনো কষ্ট নাই, আমি এইভাবে হেঁটেই আলহামদুলিল্লাহ শুকুর করি। তুমি আমার একটু বেশি শুকুর করো, আমাকে নিয়ে টিটকারি করবো না, এটা তোমার ঠিক না। এইভাবে যাকে পাইছে তাকে বুঝাইছে, বুঝাইতে বুঝাইতে সে একটা বক্তা হয়ে গেছে। সে মক্কায় হজ করতে গিয়েছে, রাষ্ট্রীয়ভাবে তাকে বলা হয়েছে তাকে হুইল চেয়ারে তওয়াফ করা। সে বলছে না, আল্লাহ আমাকে যেইভাবে সৃষ্টি করছে, আমি আল্লাহর ঘর, সেইভাবে তওয়াফ করবো। সে কষ্ট করে করে ওই হাতের উপরে ভর দিয়ে দিয়ে সে আল্লাহর ঘর তওয়াফ করেছে। আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকেন, আপনি ইমানদার হবেন। আল্লাহর সিদ্ধান্তে আপনার মন বাঁকা, আপনি টাটকা বেঈমান, আপনি নামাজে ইমানদার হবে না। সম্মানিত হাজিরিন, এই সৃষ্টির এই বিষয় এগুলো বলার পর আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষ এই কিয়ামত হবে এটা বিশ্বাস করে না। আর যখন সেটা বিশ্বাস করে না, তখন সে হারাম খায়, তখন সে চাঁদাবাজি করে, তখন সে জুলুম করে, তখন সে অন্যায় করে। আর যদি সে বিশ্বাস করে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের প্রতিটা বিষয় পাই টু পাই হিসাব দিতে হবে, সে কোনো অন্যায় করবে না। সম্মানিত হাজিরিন, আমরা এখন যে মাসে আছি সেই মাসের নাম হলো রজব মাস। এই রজবের পরে আসতেছে কি মাস? শাবান মাস। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন রমজানের প্রস্তুতি। কিভাবে প্রস্তুতি? রমজান মাসে পুরো মাস রোজা রাখতে হবে, সুতরাং শাবান মাসে বেশি বেশি তিনি রোজা রাখতেন। এটার নাম হলো প্রস্তুতি।
আর আমাদের মাথায় চিন্তা ঢুকছে রমজান মাসে না খেয়ে রোজা থাকতে হবে, শাবান মাসে আমরা কি করবো, বেশি করে খাবো, খেয়ে দিয়ে তাজা হবো। আমাদের চিন্তা আর আল্লাহর নবীর চিন্তাকে মিলছে? মিলে নাই। সুতরাং প্রস্তুত থাকবেন শাবান মাসে বেশি বেশি রোজা রাখার জন্য। একটানা 15 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, পুরো মাস রেখেছেন, শেষে 3 দিন ছাড়া। এই আমলগুলো কি বিদায় হয়ে যাবে? এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাকাত দিবেন শাবান মাসে। যাকাত দিবেন কোন মাসে? আল্লাহ সওয়াব কত গুণ দিবেন এটা সিদ্ধান্ত কার? আপনি খালি 70 গুণ সওয়াবের কথা শুনছেন দুর্বল হাদিস দ্বারা, রমজান মাসে যাকাত দেওয়ার চিন্তা আমাদের মাথায় ঢুকছে, এটা সঠিক না। শাবান মাসে যাকাত দিবেন। আপনিও যাকাত হিসাব নিকাশ করে দিয়ে মুক্ত হবেন, যে পাবে সেও পেয়ে গেল, রমজান মাসে সেও ঠান্ডা মাথায় রোজা থাকতে পারবে, আর আপনিও রমজান মাসে ইবাদতের জন্য প্রস্তুত থাকবেন। যারা ধনী আছেন, টাকা পয়সা ভালো আছে, আল্লাহ সচ্ছলতা দিয়েছে, শুকর করবেন আলহামদুলিল্লাহ, আর রমজান মাসে গিয়ে উমরা করে আসবেন। যারা ইতিকাফ করবেন না তারা উমরা করতে যাবেন রমজানের শুরুর দিকে, আর যারা ইতিকাফ করবেন তারা তো এমনিতেই শেষে যাবেন। কিন্তু যারা ইতিকাফ করবেন না তারা শেষে যাবেন না, এটা আপনার জন্য সমস্যা। যাকাত দিবেন টাকা পয়সা ধন সম্পদ যা আছে, ব্যবসা বাণিজ্য সোনা দানা, এগুলো যাকাত দিবেন। টাকা, শাড়ি লুঙ্গি যাকাত দিবেন না। ওই লোকে শাড়ি কিনবে না গামছা কিনবে, উনি ঠিক করে নিবে। ফসলের যাকাত দিবেন ফসল, পশুর যাকাত দিবেন পশু। কিভাবে দিবেন জেনে নিবেন। সন্তান জন্ম হলে 7ম দিনে আকিকা করবেন। আপনি গরিব হন তবু আকিকা করবেন, এটা সুন্নাত আমল, এবং সন্তানের জন্য এটা দায়বদ্ধতা। আপনি গরিব হলেও করতে হবে, কিন্তু আপনি গরিব হলে আপনার কোরবানি দিতে হবে না যদি না পারেন। সক্ষমতা না থাকলে কোরবানি দিতে হবে না, কিন্তু সক্ষমতা অক্ষমতার কোনো কথা নেই, সন্তানের আকিকা করতেই হবে। আকিকা দিবেন। সুদি কারবার কোনোভাবে করা যাবে না, কোনো মুসলমান সুদি কারবার করবেন না। মর্টগেজ দিয়ে টাকা 5 লক্ষ টাকা দিয়ে বাসা ভাড়া নেওয়ার সিস্টেম আছে, এটা সুদি কারবার, এভাবে কারবার করা যাবে না। আপনি 5 লক্ষ টাকা দিবেন বিল্ডিং এর মালিককে, উনি এটা ব্যবহার করবে। আপনি বাসাটা ভাড়া নেবেন, আপনি সিস্টেম করে নেন, আপনি 100 টাকা ভাড়া দিবেন মাসে, 500 টাকা ভাড়া দিবেন মাসে, তাহলে এটা আপনার জন্য হালাল হবে। মানে কোনো টাকা দিবেন না, পরে 5 লাখ টাকা আবার ফেরত দিবেন, সম্পূর্ণ সুদি কারবার। সুদ থেকে বাঁচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আপনি একটা সিস্টেম অ্যাপ্লাই করলেই এটা সুদ থেকে বাঁচা যায়, কিন্তু আপনি সিস্টেম মানছেন না। আপনি বলছেন সোনালী ব্যাংক সুদ খায় আর ইসলামী ব্যাংক সুদ খায়, একটু ঘুরাইয়া। এই কথা বললে কি আপনার ঈমান থাকে? কেন থাকে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরানোর শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আপনি আতপ চাউল, স্বাভাবিক চাউল আর পোলাও চাউল 5 কেজি দেব সাধারণ চাউল, আর 10 কেজি দেব পোলাও চাউল, এভাবে লেনদেন করেন, এর সুদ হবে। আপনি পোলাও চাউলের দাম ধরেন আর এটারও দাম ধরেন, দাম ধরে এটা থেকে কতটুকু পান সেটা ওজন করে নেন, হালাল হয়ে গেল। আপনি খাসির গোস্ত খাবেন, জবাই দেন, বিসমিল্লাহু আকবার, হালাল। আপনি একটা কল্লার উপরে কোপ দিলেন, গোস্ত খেলেন, ওটাও গোস্ত খাওয়া হয়েছে, হালাল হয়েছে। আপনার অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধা হলো ইসলামের কথা শুনলে গা জ্বলে, হালাল হারামের কথা শুনলে গা জ্বলে, ওই জায়গায় অসুবিধা। মুসলমান সাকরাইন উপলক্ষে ডেক সেট বাজায়, তোমার গান শুনতে মনে করে, তুমি এয়ারফোন কানের মধ্যে দিয়া ঘরের মধ্যে আওয়াজ দিয়ে শুনো, তুমি সব মানুষের মাথার মধ্যে ঢুকাও কেন? এগুলো সব মানুষের, যারা যারা বিরক্ত হয় তাদের সবার অভিশাপ। তারা মনে মনে গালাগালি করে কিনা? তুমি গালাগালি নাও কেন? এই গালাগালির কারণে তোমার মৃত্যুটা কি অবস্থা হবে, জীবনে কোন জায়গায় ঠ্যাং ভাঙবে, কোন জায়গায় হাঁটুর বিরা ছুটে যাবে, এটার জন্য অপেক্ষা করো মানুষকে কষ্ট দিয়া। এক ভাই আমাদের মধ্যে আছেন কন্যা দায়গ্রস্ত, তার কন্যার মানে তার আত্মীয়ের এক কন্যা, তাকে বিবাহ দেওয়ার জন্য তিনি সমস্যায় আছেন। আপনাদের মধ্যে অনেক লোক আছেন যারা তার মেয়ের বিবাহের পুরো খরচটা দিতে পারেন। যদি আপনি পারেন, আপনার মনও বলে দিলে তো আলহামদুলিল্লাহ, নীরবে দান করলে সেই দিন কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ছায়া আপনাকে আল্লাহ ছায়া দিবেন। আর যদি দিতে পারেন তারপর দেন না, আর সেই লোকটাই মেয়েটাকে নিয়ে সমস্যায় থাকে, তাহলে জবাব দিতে হবে কিনা? আপনি অনেক ধন সম্পদের মালিক আছেন, জবাব কিন্তু দিতে হবে। এই জন্য কেউ যদি থাকেন বা অনেকেই থাকতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। ছাতা জুতা সেট করে নামাজে দাঁড়াবেন,
ছাতা জুতা পিছনে রেখে মোবাইল এখানে সেখানে রেখে নামাজ দাঁড়াবেন না, উজুখানায় মোবাইল রাখবেন না, নামাজের নিচে মোবাইল রেখে নামাজ পড়বেন না, উঠে হাঁটা ধরবেন। আপনার মোবাইল পাহারা দিবে কে? চোরের খনির দেশ। মসজিদে ঢোকে না, জানাজার সময় মোবাইল চুরিয়ে কিনা। এখন এটা একটা ভালো একটা সিজন হয়েছে না, ভালো একটা ইস্যু হয়েছে, জানাজার সময় মোবাইল চুরিয়ে। কারণ আপনি একজন ভালো মোবাইলওয়ালা লোক, আপনাকে দেখে শুনে আপনার পাশে না জানাজায় দাঁড়াইছে, কি সুন্দর। আপনি যেই পকেটে রাখি আল্লাহ আকবার বলছেন, মোবাইল কেন গেছে গিয়ে এক জানাজা এখানে 10-12টা মোবাইল নেই। এবারে সাবধান থাকবেন, সাবধান থাকতে হবে। আপনি অসাবধান থাকবেন আর পরে আফসোস করবেন। জুতা হারাই গেছে, এই ইমাম সাহেবের কাছে নালিশ করবেন, জুতা নিয়ে গেছে, ইমাম সাহেব কিনে দিবেন আর মসজিদ কমিটির সভাপতি কিনে দিবে। সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا أشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله مخاطبا نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خصوصا منهم على الخلفاء الراشدين المهديين رضوان الله تعالى عليهم أجمعين ইয়া আল্লাহ, এতক্ষণ আমরা কোরআন এবং হাদিস থেকে যা শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ আপনার কাছে তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। তাদের সাথে ঈমানের সাথে তাদের সহযোগিতা যারা করেছে, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে তাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দিন, তাদের নেক আমলগুলো কবুল করে নিন। বিশেষ করে আমাদের মাতা পিতা যারা নিঃস্বার্থভাবে আমাদের জন্য কাজ করেছেন, রক্ত পানি করে ফেলেছেন, আল্লাহ আমাদের মাতা পিতা যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনি যে কাজগুলো, যে বিষয়গুলো, যে খাদ্যগুলো আমাদের জন্য হারাম করেছেন, সর্বপ্রকার হারাম থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে জেনে বুঝে হালাল অর্জন করা, হালাল খাওয়া, হালাল কামাই করার তৌফিক দান করুন। আমাদেরকে ভালো ইমানদার, ভালো আমলি হওয়ার তৌফিক দান করুন। সামনে আমাদের রমজান আসতেছে, সওয়াবের মৌসুম, ইবাদতের মৌসুম। এই মৌসুমে আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সারা দুনিয়াতে মুসলমান বিভিন্ন জায়গায় অন্যান্য জাতির থেকে নিগৃহীত হচ্ছে, আল্লাহ তার থেকে আল্লাহ আপনি দৃষ্টান্ত দিয়েছেন। দাবানল পুড়ে ছাই করে দিচ্ছে, তারপরে তাদের হুঁশ হয় না, কেন আল্লাহ তাদেরকে এত শাস্তি দিচ্ছেন? বিভিন্ন জায়গায় দুনিয়াতে মানুষের উপরে জুলুমের সাথে তারা জড়িত, এটার জন্য যে তাদের শাস্তি হচ্ছে, আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করুন। আর যে সমস্ত মুসলমান ফিলিস্তিন, কাশ্মীর সহ সারা দুনিয়ায় মুসলমানরা অমুসলমানদের থেকে নিগৃহীত হচ্ছে, আল্লাহ তাদেরকে আমাদেরকে সাহায্য করার তৌফিক দান করুন, তাদের পাশে থাকার তৌফিক দান করুন। আমরা যেন আওয়াজ তুলতে পারি, জালিমরা সাবধান থাকো, মুসলমানদেরকে যেন শক্তি সামর্থ্য আমরা সহায়তা করতে পারি, সেই তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين